ও বান্দা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। সম্পদ পেয়েছো, শুকর আদায় করো। সম্পদের শুকর কেমনে আদায় করবা? আল্লাহর পথে আল্লাহর দেয়া সম্পদ দান করো, সহযোগিতা করো গরিব অসহায় মানুষের। দেখবা আমার আল্লাহ তোমার সম্পদ আরো বাড়ায় দিবেন। গর্তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, میرساند رزق تو ازلا مقام، جز بحق چی زی مخا از انسو جا، فضل او عامست در جملہ جہاں। আর যদি বান্দা নেয়ামত পেয়ে কুফরি করো, আল্লাহ নেয়ামত ছিনায় নিয়ে যাবেন। পরকালে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। চোখ আল্লাহর বড় নেয়ামত। এই চক্ষু দিয়া বান্দা কোরআন দেখো, চোখের দ্বারা আল্লাহর বান্দা ওলিয়ে কামেল পীর মাশায়েখদের দেখো, মা বাবার চেহারা দেখো। আল্লাহ না করুন যদিও যুবকেরা এই চক্ষু দিয়া যদি সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাতটা কাটায় দাও, দুনিয়ার থেকে নেয়ামত ছিনায় নিবেন, পরকালে শাস্তি কেমন ছিনায় নিবে। সময় থাকতে দেখবি তোর চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। 80 বছর মহিলার বয়স, এই জমিনে এখনো আছে, কোরআন শরীফ পড়তে চশমা লাগে না। আর তোমার 24, 25, 27 বছর বয়স, তোমার এখনই চোখের পাওয়ার কমে গেছে, একমাত্র রাতের কবিরা গুনাহ করে আল্লাহর অভিশাপ নেওয়ার কারণে। যুবক আল্লাহর গোলাম, তোমার যৌবন আমার আল্লাহর দেয়া বড় নেয়ামত। যৌবনটা পেয়ে ধরে রাখো। আল্লাহ পাকের অবাধ্য হইয়া যৌবনটারে নষ্ট করবা না। এমন একটা সময় আসবে দরজা তালা দিয়া কাঁদবি, কান্নার পানি মুছার লোক পাবি না। কাঁদবি, যৌবন নাই, কান্নার পানি মুছে ফেলার কোনো লোক থাকবে না। শরীরের শক্তি দুর্বল হয়ে যাবে, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে। এরে যুবক, 40 বছর পর্যন্ত কম পক্ষে তোমার চেহারার উজ্জ্বলতা কখনো নষ্ট হওয়ার কথা না। অথচ 25, 26, 27 বছরে তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? এর একমাত্র কারণ তুমি কবিরা গুনাহ করেছো, আল্লাহ বেজার, তোমার মা বাবা তোমার উপরে বেজার। তাকে আমার गर्व गोयम जी कलाम सद क़ियामत बगुज़रो दी ना तमाम, शुक्र निअमत निअमत अफ़ज़ु कुनात, कुफ्र निअमत अज़ काफ़त बिरो कुनात। একটা একটা নিয়ামত গণনা করো আর বলবে নিয়ামত দিছেন আল্লাহ, প্রশংসা তার। জমিন দিছেন এক নিয়ামত, আল্লাহ প্রশংসা তার। এইভাবে গণনা করে করে জীবনটা পার করবা, কিনারায় যেতে পারবা না। আল্লাহ এত দয়াময়। আল্লাহ বলেন আমি একটা তোমাকে সুযোগ দিলাম, রাস্তা খুলে দিলাম আসান, যেই ব্যবস্থাটা তোমরা গ্রহণ করলে একটা একটা নেয়ামতের শুকর আদায় করা লাগবে না। ওই ব্যবস্থার মধ্যে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত শুকর আদায় হতে পারে এক শব্দের মধ্যেই আমি সীমাবদ্ধ করে দিলাম। সেই শব্দটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কিয়ামত পর্যন্ত যত গুণগান হতে পারে, হচ্ছে, হবে, সব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ বলবা, সব আদায় হয়ে যাবে। এটা হলো একটা প্রাথমিক শুকর।
কিন্তু হাকিকতে শুকর কি? একজনে তসবি নিয়ে বসে বসে আলহামদুলিল্লাহ শুকর শুরু করলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার পড়ার পরে একটা বিড়ি, আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবে শুকর হবে? তাহলে আসলে হাকিকতে শুকর কি জিনিস? এর সহজ কথা হলো, আল্লাহ পাক যে নিয়ামত যেই জন্য দিয়েছেন, ওই নিয়ামতকে ওই কাজে বা ওই সিস্টেমে ব্যবহার করার নাম শুকরের হাকিকত। আল্লাহ যেই বস্তুটা যেই কাজের জন্য সৃষ্টি করেছেন, ওই বস্তু দিয়া ওই কাজ করানোর নাম শুকর। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন কেন? মদ পান করব? আল্লাহ মানুষ বানিয়েছেন ইবাদত করার জন্য। অতএব ইবাদত করা আমি মানুষের শুকর। আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। চোখ দিয়ে সিনেমার গান দেখব? হ্যাঁ, বান্দা চক্ষু দিয়া তুমি মা বাবাকে দেখো, চোখের দ্বারা আল্লাহর কোরআন দেখো, আলেম দেখো, কাবা দেখো, তো চোখের শুকর আদায় হয়ে যাবে। কানের দ্বারা কোরআনের আওয়াজ শুনতে থাকো, গীবত শিকায়াত গুনাহের আওয়াজ থেকে কানকে হেফাজত করো, তো কানের শুকর আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত আল্লাহর রাজি খুশি অনুযায়ী ব্যবহার করার নাম শুকর। আল্লাহ বলেন, যদি শুকর আদায় করো, আদা করলাম আমি আরো বাড়ায় দিব। সুস্থতা আপনার আমার জন্য আলাদা নিয়ামত। সুস্থতারে যদি কাজে লাগাইয়া আল্লাহকে ডাকো, আল্লাহ সুস্থতা আরো বাড়ায় দিবেন। মানুষ আমরা, সব জগতের মধ্যে মানুষ আমরা বড় নিয়ামত। মুসলমান হয়েছি আলাদা নিয়ামত, আখিরি নবীর উম্মত হতে পারলাম আলাদা নিয়ামত। আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলাদা নিয়ামত। একটা পুরুষের জন্য নেককারিনী মহিলা বড় নিয়ামত, একটা নারীর জন্য 5 বেলার নামাজি একজন স্বামী বা পুরুষ বড় নিয়ামত। মা বাবার জন্য নেককার সন্তান বড় নিয়ামত, সন্তানের জন্য মা বাবা বড় নিয়ামত। আল্লাহ বলেন, নিয়ামত পেয়ে শুকর আদায় কর, আমি বাড়ায় দিব। ও বান্দা, ভালো একটা নারী যদি ঘরে পাও, ওই নারীটাকে তোমার মহব্বতে আল্লাহর রাজি খুশি অনুযায়ী পরিচালনা করো, দেখবা আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন, মহব্বত বেড়ে যাবে, সংসার হবে জান্নাতের বাগান। মহিলারাও যদি স্বামীকে নিয়ামত মনে করে, কদর করে, স্বামীর মাল হেফাজত করবে, ঘরে আসলে স্বামীর খেদমত করবে, নামাজ পড়ে দোয়া করবে, হে মালিক আমার স্বামীকে হেফাজত করো, রুজি রোজগারে বরকত দান করো, সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ তাআলা ওই নারীকে দুনিয়ায় শান্তি দিবেন, আখিরাতেও জান্নাত দিবেন। প্রত্যেকটা মা বাবার জন্য একটা সন্তান বড় নিয়ামত। নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ সন্তান আরো বাড়ায় দিবেন, সম্মান সন্তানের দ্বারা বাড়ায় দিবেন। অনেক মা বাবা সন্তান পায়, কিন্তু সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত বাড়ে না, অনেক নষ্ট হয়। ও বান্দা, সন্তান যদি পাইয়া শুকর আদায় করো, আল্লাহ তাআলা সন্তানের দ্বারা মা বাবার ইজ্জতকে আরো বাড়ায় দিবে। সন্তান পেয়ে শুকর আদায় কেমনে করবেন? আল্লাহর নবী বলেন, সন্তান আসলে বান্দা দুনিয়াতে আসার পরে তুমি ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। সন্তান 7 দিন যখন হবে, চুল ফেলে দাও, সুন্দর একটা নাম রাখো। 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাঁড় করাও। সন্তানটারে আদব শিক্ষা দাও,
এই সন্তান হবে তোমার দুনিয়ার জন্য সম্মানের কারণ, আখিরাতে হবে নাজাতের কারণ। আল্লাহ বলেন বান্দা শুকর আদায় করো। আল্লাহ তাআলা দয়া করে নিয়ামত দিয়েছেন, চাওয়ার আগেই দিয়েছেন, কিন্তু আমরা শুকর আদায় না করার কারণে আজ আমরা বরকত থেকে বঞ্চিত। এক আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা রাস্তার কিনারায় বসে আছেন। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, বলতেছেন আল্লাহ আমারে বানাইলো কেন? ঘর নাই, বাড়ি নাই, রাস্তার পাশে থাকি, এত কষ্টের জীবন আমার, আল্লাহ আমাকে বানাইলেন কেন? মুসা নবী আল্লাহর থেকে একটু জেনে নিয়েন। মুসা নবী এসে বললেন নেয়ামতের শুকর আদায় করো, এজন্য আল্লাহ তোমারে বানাইছেন। মহিলা বলে ঘর নাই, বাড়ি নাই, খানা নাই, শান্তি নাই, নেয়ামত পাইলে না শুকর আদায় করব? নেয়ামত না পাইলে কি শুকর আদায় করব? হঠাৎ একটু বাতাস এসে ওই মহিলার ছোট একটা ঘর উড়ায় নিয়ে গেল। আল্লাহর বান্দি শুকর আদায় করে, ও মালিক মাফ করে দাও, যেই পরিমাণ থাকার সামান্য ঘরটা ছিল এটাও তো তোমার বড় এক নেয়ামত। শুকরে নেয়ামত নেয়ামতাত আফজু কুনাত, কুফরে নেয়ামত আজকাফাত বিরুকুনাত। আল্লাহর নেয়ামত পেয়ে বান্দা গরম ভাব দেখাইও না, অহংকারী হয় না, বরং বিনয়ী হও। আল্লাহ পাক মানুষ বানানোর পরে সম্মানের চেয়ার দান করেছেন, ধরে রাখো। আল্লাহ সুন্দর চেহারা দান করেছেন, অহংকারী হয়ো না। আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানাইছেন, গাড়ি বাড়ির মালিক বানায় দিয়েছেন, তুমি অহংকারী হয়ো না। ও বান্দা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। সম্পদ পেয়েছো, শুকর আদায় করো। সম্পদের শুকর কেমনে আদায় করো? বা আল্লাহর পথে আল্লাহর দেয়া সম্পদ দান করো, সহযোগিতা করো গরিব অসহায় মানুষের। দেখবা আমার আল্লাহ তোমার সম্পদ আরো বাড়ায় দিবেন। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসো যা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আর যদি বান্দা নেয়ামত পেয়ে কুফরি করো, আল্লাহ নেয়ামত ছিনায় নিয়ে যাবেন। পরকালে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। চোখ আল্লাহর বড় নেয়ামত। এই চক্ষু দিয়া বান্দা কোরআন দেখো, চোখের দ্বারা আল্লাহর বান্দা ওলিয়ে কামেল পীর মাশায়েখদের দেখো, মা বাবার চেহারা দেখো। আল্লাহ না করুন যদিও যুবকেরা এই চক্ষু দিয়া যদি সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাতটা কাটায় দাও, দুনিয়ার থেকে নেয়ামত ছিনায় নিবেন, পরকালে শাস্তি কেমন ছিনায় নিবে। সময় থাকতে দেখবি তোর চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। 80 বছর মহিলার বয়স, এই জমিনে এখনো আছে, কোরআন শরীফ পড়তে চশমা লাগে না। আর তোমার 24, 25, 27 বছর বয়স, তোমার এখনই চোখের পাওয়ার কমে গেছে, একমাত্র রাতের কবিরা গুনাহ করে আল্লাহর অভিশাপ নেওয়ার কারণে। অযুবক আল্লাহর গোলাম, তোমার যৌবন আমার আল্লাহর দেয়া বড় নেয়ামত। যৌবনটা পেয়ে ধরে রাখো। আল্লাহ পাকের অবাধ্য হইয়া যৌবনটারে নষ্ট করবা না। এমন একটা সময় আসবে দরজা তালা দিয়া কাঁদবি, কান্নার পানি মুছার লোক পাবি না। কাঁদবি, যৌবন নাই।
কান্নার পানি মুছে ফেলার কোনো লোক থাকবে না। শরীরের শক্তি দুর্বল হয়ে যাবে, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে। এরে যুবক, 40 বছর পর্যন্ত কম পক্ষে তোমার চেহারার উজ্জ্বলতা কখনো নষ্ট হওয়ার কথা না, অথচ 25, 26, 27 বছরে তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? এর একমাত্র কারণ তুমি কবিরা গুনাহ করেছো, আল্লাহ বেজার, তোমার মা বাবা তোমার উপরে বেজার। এ কারণে বয়ান ওখানে ঢুকে না, বঞ্চিতদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। এত সুন্দর এক বেহেশতের বাগানে বসছো ঠিকই, বেহেশতের বাগানে বসিয়া নিয়ামত মনে করে শুকর আদায় করো নাই, এজন্য বয়ান শেষ হবে ঠিক, তোমার কপালে বরকত হবে না। আসছো খালি, যাইবা খালি। কেউ আসছে ওয়াজে যাই বলিয়া, কিন্তু মার্কেটে দোকানে বসে বসে কবিরা গুনার আড্ডায় লিপ্ত হয়ে আছে, কপাল বড় খারাপ। আবার এই প্যান্ডেলে আসছে অনেকে ঠিক, এর কপালও খারাপ। আলেমদের চেহারা দেখার ভাগ্য নাই, যাও দেখে দায় সারা, মোহাব্বত না। কারণ তার এখন মোরাকাবা 24 ঘন্টা চলে। আল্লাহর লানত, অভিশপ্ত যন্ত্র, অ্যাটম বোম, মোবাইলের দিকে নজর। এত সুন্দর বেহেশতের বাগানে বসিয়াও যে বান্দা মোবাইল থেকে নিজেকে হেফাজত করতে পারে না, এই মাহফিলে বসার পরেও সে বরকত থেকে বঞ্চিত। আপনারা ঠিক বলেন না বলেন, এটা আপনার কথার উপরে নির্ভর না। আসলে কিয়ামত আসবে তো, এজন্য লজ্জা শরম আমাদের থেকে দিন দিন কমতেছে, যে কারণে কথা বলতেও বেরেক নাই, আদব কায়দারও কোনো চিন্তা নাই। মুখে আসছে বলে ফেলছি, আবার ভাবও দেখাই আমার মতো ভালো আছে কে। যে মদ খায়, মদ পান করিয়া কুত্তার থেকে চরিত্র খারাপ, সেও মনে করে আমি এখন খুব ভালো পজিশনে আছি। ম্যাডামকে বলে গোটা দেশ কিন্তু এখন আমি চালাই। ম্যাডাম বলে ঘরে তো চাল নাই, বলে এটা তো বোতলের সমস্যা, আমার কি। যুবকেরা, তোমাদেরকে আমি বিনোদন দিতে আসি নাই। ওয়াজের প্যান্ডেল বিনোদনের প্যান্ডেল না, ওয়াজের প্যান্ডেল কান্না করার প্যান্ডেল। আজকে তোমার চোখে পানি নাই কেন? নাই, একমাত্র কারণ তোমার লজ্জার পার্সেন্ট কমে গেছে। 1500 বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তার ঈমান নাই। আজকে লজ্জা থাকলে আমরা বেটা এখনো বক্তাগিরি করি, একটা ভাব ভিতরে, কত বড় বক্তা আমি। শুনে রাখ, মানো আর না মানো, শুনে রাখ কান দিয়া। এখনো ঘড়ি হাতে দেই না, শুধু স্টেজে উঠছি টাইমের জন্য, তাও ডান হাতে ঘড়ি দিয়েছি। আর ওস্তাদদের সামনে ঘড়ি হাতে দিতেও ভয় পাই। আর তোমরা এখানে কত বড় বড় শাইখুল হাদিস আলেম ওলামা বসা, তুমি ওখানে চিল্লাইতেছো, তোমার মন মস্তিষ্ক আর একদিক, ওস্তাদ বসে আছে, তুমি যদি আর একদিকে ঘুরে থাকো, এর থেকে বেয়াদবি কি হতে পারে? নিজেকে খুব বাহাদুর মনে করো না? খুব বাহাদুর। ওই বাহাদুরির লাভ কি? যে মরলে মানুষ খুশি হবে যে একটা বালা মুসিবত দূর হয়ে গেল। বাহাদুর যদি হতে চাও, আবু বকরের মতো বাহাদুর হও, কাজে লাগবে। ওমরের মতো হও, শাহজালালের মতো হও, শাহপরানের মতো হও। এরা মরার পরেও অমর, মরার পরেও এরা অমর। শাহজালালের ইতিহাস জানো? আল্লাহর বান্দা আল্লাহর মুহাব্বতে এতটা বিভোর ছিলেন যে জীবনে বিবাহ করেন নাই। আর তুই সারাটা রাত নির্লজ্জ বেহায়া বেলাজার মতো সারাটা রাত
বিছানায় বসে মোবাইলে অন্যের মেয়ের চরিত্র নিয়ে খেলা করো। আল্লাহ তোরে এত সুযোগ দিয়েছেন, সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করো, অন্যের মেয়ের চরিত্রের উপর আক্রমণ করো, আল্লাহ তোমাকে শান্তি দিবেন? এত সোজা? মরার আগে মরণ হবে, লিখে রাখো। মরার আগে মরণ হবে, অর্থাৎ জান থাকবে, প্রাণ থাকবে দেহের ভেতরে, কিন্তু সেই প্রাণ থাকাতে কোনো শক্তি থাকবে না, বিছনায় পড়ে কাটাতে হবে। আল্লাহ পাকের অভিশাপ। মোনাজাত হচ্ছে, অনেক বান্দা কাঁদে, তোমার চোখে কান্না নাই কেন? একমাত্র কারণ গুনাহ করে আল্লাহকে বেজার করেছো। আল্লাহ তোমার উপরে বেজার, ফেরেশতারা বেজার, তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে। সেদিন পটিয়া মাদ্রাসায় বয়ানে বলছিলাম, দুনিয়ার মানুষ চেয়ারে কাউকে বসাইতে চাইলে আগে যোগ্যতা যাচাই করে, যোগ্যতা দেখে চেয়ারে বসায়। আর আমার আল্লাহ যোগ্যতা দেখে বসায় না, বসাইয়া যোগ্যতা দিয়া দেয়। অতএব মাস্তানি আর বাহাদুরি করিও না, যদি করো আল্লাহকে সাথে লইয়া করো, তাহলে বাহাদুরি টিকবে। নমরুদের মতো না, ফেরাউনের মতো না, সাদ্দাদের মতো না, কারুনের মতো না। অহংকার মারাত্মক এক ব্যাধি আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়াত দান করুন। এই যে এত মানুষ এখানে বসছে, সিলেটের মানুষ, সব পবিত্র জমিন, যারা ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, এর বাহাদুরির কি আছে? এরকম আশেক এখানে একজনও নেই। আফসোস, অন্যের চিন্তা করে সময় কাটাই, নিজের চিন্তা একবারও করি না। আমরা কেমন বোকা হয়ে গেছি, নিজের চিন্তা করি না যে আমি ছিলাম কই, আসি কই, যাব কই, আমার যৌবন ছিল কমতেছে কেন, চোখের পাওয়ার কমলো কেন, হাড় দুর্বল কেন, মাথা ব্যথা বাড়লো কেন, বুকে ব্যথা বাড়লো কেন, কানের পার্স নষ্ট হয়ে গেছে, সারাটা রাত কানের মধ্যে হেডফোন লাগাইয়া যদি মক্কা মদিনার ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শুনতো, আল্লাহ নাজাতের রাস্তা খুলে দিতেন। শুনে গান, সারাটা রাত কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে। এই মোবাইলের কারণে সব ধ্বংস হয়ে গেছে। ছবি তোলার জন্য কি পরিমাণ পাগল, অথচ সমস্ত ওলামায়ে কেরাম একমত, বিনা কারণে ছবি তোলা হারাম। এই যুবক, ছবি তুলো কেন? এমনেই, এমনেই তোলা কবিরা গুনাহ। তোমাকে বলবো কি, আমার জাতি বাইরে আমি সাইজ করতে পারছি? বড় বড় হুজুর কাদের উপরে হাত দিয়া হাফিজ বা একটা ছবি তুলে আসেন, তো তোমাকে বলবো কি, আমার হুজুরকে তো আমি কন্ট্রোল করতে পারি না। কিয়ামতের আলামত। আজকে গর্ব, রাজনগর থানার এই মাহফিলে অনেক লোক, গর্ব করার কিছু নাই। গর্ব তখনই হবে যদি ফজরে মসজিদ বোঝাই হয়, যদি দেখা যায় ফজরের নামাজে মুসল্লি 1.5 গুণ বেড়ে গেছে, তাহলে বোঝা যাবে রাজনগরের মাহফিল সফল। আর যদি দেখা যায় মুসল্লি নাই, তাহলে এই মাহফিল সফল নয়। অতএব বিনয়ী হইয়া থাকা দরকার। আল্লাহ নেয়ামত দিছেন, নমরুদ্দেরও দিছিলেন, ফেরাউনেরে দিছিলেন, শুকর আদায় করে নাই, জুতার বাড়ি খাইছে শেষমেশ। আর ইব্রাহিমরে দিছেন, জাতির পিতা বানায় দিছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। শাহজালালের এত নাম কেন? কোটিপতি। এত সুনাম কেন? বিধর্মীরা পর্যন্ত সম্মান করে নাম শুনলে। এটা টাকার কারণে না, ক্ষমতার চেয়ারের গরমে না, আল্লাহর সাথে মোহাব্বতের কারণে হয়েছে। আল্লাহর মোহাব্বত। এজন্য নেয়ামত দিয়েছেন আল্লাহ, আল্লাহ দেয় দয়া করে, আমরা ধরে রাখতে পারি না। এই যে আল্লাহ কানে ধইরা দয়া কইরা মাঠে নিয়ে আসছেন, কপাল খারাপ, তওবার নিয়ত করতে পারি না।
ওই মোবাইল নিয়ে ব্যস্ত, সারাটা দিন রাত ভাত খানা ঘুম কিচ্ছু দরকার নাই, মোবাইল হলে কলিজা ঠান্ডা হয়ে যায়। অ্যাটম বোম বানায় দুনিয়ার গবেষকরা, অ্যাটম বোম তৈরি করে। বাংলাদেশে একটা অ্যাটম বোম ছেড়ে দিলে বাংলাদেশ নাই, তো আমেরিকার কিছু হবে না। কিন্তু আল্লাহর কসম করে বলে যাই, বালিশে মাথা লাগায় কথাগুলো চিন্তা করিও যুবকেরা। মোবাইল এমন এক অ্যাটম বোম, যেই অ্যাটম বোমে তোমার পুরা পৃথিবীটাকে ধ্বংস করে, আখিরাতকে ধ্বংস করে, তোমাকে চির জাহান্নামী করে ফেলবে। এই রকম একটা অ্যাটম বোম, তোমার জিন্দেগি বিধ্বংসী অ্যাটম বোমের নামেই মোবাইল। লেখাপড়া ধ্বংস, মা বাবার সাথে আদব রক্ষা করা মোবাইলের কারণে ধ্বংস, শিক্ষকের সাথে আদব মোবাইলের কারণে ধ্বংস, রাতের আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম মোবাইলের কারণে ধ্বংস, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিভেদ মোবাইলের কারণে সম্পর্ক নষ্ট, হাত শেষ, চোখের পাওয়ার শেষ, মোবাইলের কারণে কিডনি শেষ। এরপরে গুনাহ তো যা আছে তো আছেই। মসজিদে ঢুকছি, নামাজ পড়ব, শান্তির জায়গা, সেখানেও মোবাইলের রিংটন। মন ছিল পশ্চিমে, মোবাইলের রিংটনে সমস্ত মুসল্লিদের নামাজ আর অন্তরের খেয়াল বরবাদ করে ফেললো। শেষ, নামাজের রূহ চলে গেল। নামাজ পড়ি, রুহ নাই, নামাজের রূহ নাই। এ কারণে নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, কারণ নামাজের রূহ নাই। নামাজে বয়ে মেয়েরাজ করবে আল্লাহর লগে, হে ফেসবুকের সাথে নামাজে দাঁড়ায় দাঁড়ায় মেয়েরাজ করে। কারণ আগে দেখছে মোবাইল ফট করে পকেটে লইয়া নামাজের একামত চলে, দাঁড়ায় গেছে। মানে একামতের আগে মোবাইলে যা আকাম দেখছে ওডি নামাজে মোরাকাবা করতেছে, মেয়েরাজ হচ্ছে ফেসবুকের সাথে। এই হলো নামাজ। বেগানারে সালাম দেয়, খুব সালাম, জীবনে মায়েরে সালাম দেয় না, আব্বারে দেয় না, নিজের স্ত্রীকে স্বামী দেয় না, সালাম দেয় বেগানারে, বেআইন সাহেবরে সালাম দেয় বেআই সাহেব, খুব মজা করে। যুবকেরা মাকে সালাম দিবে বরকত, বাবাকে সালাম দিবে অনেক বরকত, দেয় না। অপরিচিত মাইয়া পাইলে এটারে খালি সালামের উপরেই রাখে, অথচ বেগানাকে সালাম দেওয়া নিষেধ ইসলামে। কোন বেগানা নারী বেগানা পুরুষকে সালাম দিবে না, কোন বেগানা পুরুষ বেগানা নারীকে সালাম দিবে না, নিষেধ। রসুলের কথা কে মানে? আজীবন চিল্লাইছি আমরা হুজুরেরা, দোনো হাতের কবজা দুইয়া ভাত খাইতে বসো, হুজুর গো কথা কানে ঢুকে নাই। সরকার যখন কইছে গজব আইতেছে, হাত দো দোনো হাত, এবার পকেটে মেডিসিন লয়ে ঘুরে, মিনিট না যাইতে খালি হাত দই। কিও কয় করোনা, তো করোনায় হাত দুইছো, কোনো সওয়াব নাই। হুজুর গো কথা মাইনে যদি দুইটা, তাহলে সুন্নতের সওয়াব হতো। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর নিয়ামত পেয়েছি, শুকর আদায় করি না, শুকর আদায় করি না। যৌবনকে নিয়ামত মনে করে কাজে লাগাও। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ওই লাইনটা ছাড়বা না, থাকো। তবে আল্লাহর দেয়া নিয়ামত অনুযায়ী শুকর আদায় করো, নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নিয়ে চলো। মা যদি কলিজা ভরে দোয়া করে দেয়, মাথায় হাত লাগায় দেয়, আরশে আজিমে কবুল হয়ে যাবে, পর্দা থাকবে না। জান্নাতের পথ সহজ সহজ হয়ে যাবে। এরে যুবক, তোমরা যাদের ইংলিশ বই পড়িয়া ইংলিশে কথা বলো, এই যুবকেরা খেয়াল কর, ইংলিশ বই পড়িয়া যে কথা কও, এই বইটা কি আসমান থেকে আসছে না কেউ লিখছে? কি যুবকেরা বোর্ড হয়ে গেল কেন? যেই লোকটা লিখছে বইটা তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করেছিল,
তাহলে বুঝো যে কি পরিমাণ আদর্শওয়ালা হইলে তার লেখা বইটা মরিয়া যাওয়ার পরেও সব কলেজের ছেলেমেয়েরা আপন করে নিয়েছে। তুমি যুবক সন্তান, তুমি জাতিরে কি দিয়ে যাইতেছো? ওই লোকটা তো একটা বই দিয়ে গেছে, শিক্ষিত সমাজ উপহার দিয়ে গেছে। তুমি মরে যাবা, জাতিকে কে দিয়ে যাবা বলো? তুমি কি এমন কোন আচরণ দিয়ে গেছো যে মরে গেলে এলাকার মুরব্বীরা দোয়া করবে? বলবেন একটা বেয়াদব ছিল, মারা গেছে, আমরা বেঁচে গেলাম। এই চরিত্র নিয়া তুমি দুনিয়াতে বেঁচে লাভ কি? অথচ তোমার মতো যুবক আমগো মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতা জানে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে। তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে। তোমরা সাক্ষী দাও, আছে না নাই? তুমি পারো না কেন? ওই তোমার ক্লাসের ছাত্র ছাত্রী এরা নামাজ পড়ে, তুমি যদি পারো না, পারার জন্য ওদের পাও ধোয়া, পানি পান কইরো বরকতের লাগি, খালি ফেডে 2 বার। যেই তোরাও ক্লাস 9-এ পড়ো, নামাজ পড়ো, আমিও 9-এ পড়ি, নামাজ পড়তে পারি না, তোরা একটু বরকতের পানি দে আমারে। আমার কপাল এত খারাপ কেন? ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, যুবক নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করলা? হুজুরদের কথা মিথ্যা মনে করেছো? দাও, হুজুরদের কথা কানে না দিয়ে তুমি মাওলার কোরআনটা হাতে নাও, যেই কোরআনে আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। সারা দুনিয়ার মুমিনের জন্য আল্লাহর কোরআন এক নেয়ামত, উম্মতের জন্য উলামায়ে আহলে হক বড় নেয়ামত, এলাকার জন্য একটা কোরআনের মাদ্রাসা বড় নেয়ামত। মাওলার কোরআনটা দেখ, আজও পর্যন্ত যেই কোরআনের মধ্যে একটা ভুল বের করতে পারে নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। ও যুবকেরা, আল্লাহ জ্ঞান দিছে, আমার একটু জবাব দাও বাবা, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? একটু জবাব দাও। কত পার্সেন্ট সত্য বলো? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ স্পষ্ট বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথের যাত্রী, যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারা জাহান্নামের পথের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর হবে আল্লাহ তাও সুন্দর করে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন মা তাশতাহি আনফুসুকুম। এমন জান্নাত আল্লাহ দান করবেন যেই জান্নাতে একবার ঢুকবা আর বের হওয়া লাগবে না, যেই জান্নাতের ভেতরে কোনোদিন যুবক আর বুড়া হবে না। বয়ে যায়, আমরা বসে যাই, কথা বন্ধ করি। তো জান্নাতের বয়ান আল্লাহ করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। জাহান্নাম কেমন হবে আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। জাহান্নাম বড় ভয়ঙ্কর। একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবা না। ও যুবকের দল, এখনো সময় আছে, তওবা করে নাও। জান্নাত যদি পেতেই চাও 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আল্লাহর দেয়া যৌবনের নেয়ামতটাকে ইবাদতে লাগাও। মনে মনে তওবা করো, হে মালিক জীবনে বহু অন্যায় করেছি, আর কোনোদিন অন্যায় করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলব।
আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ মতে জীবন চালাবো, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না। জবানকে হেফাজত করব, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি তওবা করতে পারো চোখের পানি ছেড়ে, আল্লাহ বলেন আমি জিন্দেগীর সমস্ত গুনাহ তওবার কারণে মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন এবং গুনাহমুক্ত জীবন নিয়া, নেক আমল নিয়া, নবীর তরিকায় জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله মাহফিল কবুল করে নেন। এলাকাবাসী, মুরব্বী, ওলামায়ে কেরাম, মা বোন সবাইকে কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী কবুল করে নেন। মাদ্রাসা, মসজিদ কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আমার কলিজার টুকরা যুবকদের কলিজ সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন। আয় আল্লাহ, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আপনার মুহাব্বতের জাকিরিন, শাকিরিন, সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। ওলামায়ে আহলে হকের ব্যানারকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমাদের মা বাবা, মুরব্বী যারা দুনিয়াতে নাই, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামের মাকাম উঁচু করে দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আওয়াজে, কথায়, রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে দেন আল্লাহ।